কথা ওনাদের অভিজ্ঞতা নাই, কিন্তু এজেন্ডা আছে ওনাদের। যাদেরকে দিয়ে কাজ করাবে ম্যাক্সিমাম সেক্টরগুলি আওয়ামী লীগের দ্বারা এখনো নিয়ন্ত্রিত, যার কারণে ওনাদের এজেন্ডাটা কাদের দিয়ে বাস্তবায়ন করাবে? রাষ্ট্রের এজেন্ডা অধীনস্থদের। তো অধীনস্থরাই তো সব দলবাজ, দলমুখী, বেনিফিশিয়ারি, অপকর্মের সাথে জড়িত, যার কারণে প্রশাসন এবং সরকারের সমন্বয়ের মাধ্যমেই যে কোনো পজিটিভ জিনিস বাস্তবায়ন হবে। বাস্তবায়ন না হওয়ার প্রধান একমাত্র অন্তরায় হচ্ছে আওয়ামী প্রশাসন, আর ওদের হাতে প্রচুর টাকা। ওরা অপপ্রচার এই সরকারের বিরুদ্ধে, বিএনপির বিরুদ্ধে সমানে চালায় যাচ্ছে, জাতীয়ভাবে এবং আন্তর্জাতিকভাবে। যার কারণে যেভাবে একটা রাজনৈতিক সরকার যেভাবে পারে, আর ইনাদের আর একটু ব্যাপার আছে, ওই যে বললাম না যে কেউ বেগম জিয়াকে মাইনাস করার জন্য একই ব্যক্তি বক্তৃতা দিচ্ছে, তখন টকশোয় আমি দেখছি। আবার ওই ব্যক্তি 15 বছর স্বৈরশাসন নিয়ে বক্তৃতা দিচ্ছে। আবার ওই ব্যক্তি এখন ইসলামিক সংগঠনগুলোকে একত্রিত করতে চাচ্ছে। স্বাভাবিক কারণে বুঝে উঠতে পারছে না যে কাকে, মানে সব দলেই বন্ধু আছে, সব দলেই ওনাদের বন্ধু আছে, এবং সব দলে ওদের ভাঙার জন্য ওনাদের কিছু কিছু লোকের সাথে সম্পর্ক আছে আমার মনে হয়। যেমন জাতীয় পার্টির ব্যাপার আপনি বললেন, জাতীয় পার্টি নির্বাচনমুখী, নির্বাচনের বাহির। নির্বাচনমুখীকে যদি নিষিদ্ধ করে, নির্বাচন যারা চায় নাই তাদেরকে ওরা ইন করাবে, জাতীয় পার্টি রাখবে তারা। এইভাবে আওয়ামী লীগের শেখ হাসিনা, শেখ পরিবারের সাথে কারা কারা ছিল, আর এর বাইরে কারা কারা ছিল, যারা যারা ছিল তাদেরকে বাদ দিবে, আবার বাইরে কারা কারা ডিপ্রাইভ ছিল ওগুলোকে আনবে। এরকম প্রক্রিয়াও তো তাদের মাথার ভিতর থেকে আসতে পারে, কারণ তারা দল তো ওই জান্নাতুল ফেরদৌস থেকে তাদের লোক আসতে পারবে না। আবার আলাদিনের আশ্চর্য প্রদীপের মতো কর্মী তৈরি হবে না, তাদের এজেন্ডা অবশ্যই আছে এইরকম ভাবে। যার কারণে তারা মানে যেভাবে আগানোর কথা আগাতে না পারার কারণটা আমার মনে হচ্ছে এটা, এরা ভাঙচুর করতে চাচ্ছে, একটা পোর্শনকে মাইনাস, একটা পোর্শনকে প্লাস করতে চাচ্ছে। আগুন টাগুন দেওয়া এই দুর্বৃত্তায়নে যে আমাদের বিরুদ্ধে অভিযোগ দিচ্ছে আওয়ামী লীগ, ওগুলোর সাথে যেমন আমরা জড়িত ছিলাম না, আমরা হেট করি, অপছন্দ করি। আর জাতীয় পার্টির অফিসে আগুন, এগুলো পছন্দের জিনিস না, এটা সাপোর্ট করার মতো কোনো ব্যাপার না। এটা কেন সাপোর্ট করতে যাবো আমি? আসলে এজেন্ডা কথা প্রসঙ্গেই বেরোয় আসতেছে, যেমন কেন ওরা কার্যকর হতে পারছে না, কেন আগাতে পারছে না, কেন এটা বাস্তবায়ন করতে পারছে না, কথা প্রসঙ্গে এজেন্ডাটা চলে আসতেছে। এটা ধারণার বশবর্তী হয়ে আমরা বলছি প্রসঙ্গক্রমে। আর আমেরিকা দেখেন, এরা সুশাসন চায়। আমেরিকা এনারা সুশাসন চায়, এদের ভিতরে ব্যক্তিগত চাওয়া পাওয়ার চাহিদাটা নাই, যেটা ভারতের আছে, যেটা চায়নার আছে, যেটা রাশিয়ার আছে, সেটা আমেরিকার ভিতরে নাই। এবং এরশাদ বিরোধী আন্দোলনের সময় বিরোধী দল হিসেবে আওয়ামী লীগ এবং বেগম জিয়া, শেখ হাসিনা দুজনেই কিন্তু আমেরিকার সাথে যোগাযোগ রাখতো, খবরাখবর দিত, কথাবার্তা বলতো। তারপরে যখন নির্বাচন হলো, ওই নির্বাচনটাকে 91 নির্বাচনটাকে ভালো মতো হয় না, এই নাই সেই নাই, দরবার শেখ হাসিনা অনেক চিঠি চালাচালি করছে। হ্যাঁ, তারপরে যখন এরা এই মুহূর্তে দরকার তত্ত্বাবধায়ক সরকারের দাবি তুললো, তখন কংগ্রেসম্যান কিন্তু বাংলাদেশে আসছে, এসে বসছে, নিনিয়ান আসছে, তারানকো আসছে, এসে বেগম জিয়াকে বুঝাইছে 9 বছর আন্দোলন করে তুমি দেশে একটা প্রক্রিয়ার ভিত্তিতে সঠিক নির্বাচনে তুমি ক্ষমতায় আসছো, কেবল 4 বছর হয়েছে, তুমি মেনে নাও তত্ত্বাবধায়ক। তুমি তোমার নিজের জনপ্রিয়তা, নিজের স্টামিনা নিজে যাচাই করে দেখো। বেগম জিয়া মেনে নিচ্ছে, 116 সিটের বিএনপি হয়েছে। ভোট যেহেতু আমি লামচাম ভাবে করে নিছিলাম, আমি ইচ্ছা করলে তো ক্ষমতা ছিল, প্রশাসন ছিল, টিকে যেতে পারতাম, কিন্তু বেগম জিয়া ওই লাইনে যায় নাই, যে না ঠিক আছে দেখবো। 116 সিটের বিএনপি হয়েছে। 116 সিটের বিএনপি হওয়ার পরে তারপরে আওয়ামী লীগ গেল, ঠিক আছে, ঠিকঠাক মতো গেল। 2001-এর পরে আর আওয়ামী লীগ 2001-এ যে গেল, যাওয়াটা তাদের আর ভালো লাগেনি। 91 সালে 90-এর গণঅভ্যুত্থানের পর ক্ষমতা আসতে পারেনি, এটা তাদের ভালো লাগেনি, যার কারণে এই মুহূর্তে দরকার তত্ত্বাবধায়ক সরকার করলো তারা। আর 2001-এ তাদেরকে আসতে আর পারলো না, এই জিনিসটা তার ভালো লাগে না। মানে পার্মানেন্ট থাকতে চায়, এই মনোবৃত্তিটা মানে শাসন আমল বিশ্লেষণ করলেই কিন্তু বেরোয় আসে। তারপর থেকে শুরু করলো কনস্পিরেসি, এই যে করলো, একবার 8 গেল, 14 গেল, 18 গেল, 24 গেল।